মোহিনীর চরণটা জড়িয়ে ধরেছে। মোহিনী, যাকে পাওয়ার জন্য কত দেব ঋষি মুনি, যাকে পাওয়ার জন্য কত সাধক কত সাধিকা, যাকে পাওয়ার জন্য কত গন্ধর্ব কিন্নর সাধনা করে, ভজনা করে, তপস্যা করে, সেই ভগবান তাদের কাছে না গিয়ে তুই বাজারের পতিতা, তোর কাজ হচ্ছে অর্থের বিনিময়ে নিজের দেহ বিক্রি করা, সেই ভগবান তোর বাড়িতে গিয়ে তোকে কৃপা করলো, আমাকে কৃপা করলো না। চরণটা জড়িয়ে ধরেছে। আর যেই বুঝতে পেরে গেল সবাই যে স্বয়ং মদন মোহন মোহিনীর কুঞ্জে গিয়েছিল, মা ওই আংটিটা গোকুল মিত্রের হাতে ছিল। যেই না মোহিনী বুঝতে পেরেছে আংটিটা মদন মোহনের আংটি, মদন মোহন নিজে তার বাড়িতে গিয়ে আংটিটা দিয়ে এসেছে। এক কথায় ওই গোকুল মিত্রের হাত থেকে মোহিনী আংটিটা ছিনিয়ে নিয়েছে। গোকুল মিত্র বলছে, এটা কি হলো? বলে, বাবু মাফ করবেন, এই আংটি আমি যার হাত থেকে পেয়েছি আমি তাকেই দেবো, আমি তো আপনাকে দেবো না। আমি যার হাত থেকে আংটি পেয়েছি আমি তাকে দেবো, আমার টাকা চাই না। এবার আমি আংটির মালিককে আংটিটা পড়াতে চাই। ছুটতে 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 গোকুল মিত্রের বাড়িতে এসেছে। মদন মোহনের দরজাটা খুলে যে আঙুলের আংটিটা ছিল সেই আঙুলে আংটিটা পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিতে গেল, ওই ভগবানের মদন মোহনের অঙ্গ আর মোহিনীর অঙ্গ স্পর্শ পেল। আর যেই স্পর্শ পেল মদন মোহনের স্পর্শে মোহিনী উদ্ধার হয়ে গেল।